জুয়া খেলা নাম ঘাট ছড়ায় ওটা টুকরা দিয়েছেন 5টা টুকরাই দিয়েছিলাম। আজকে তো 9th মে আর এখন বাজে 6টা 38। আমরা তো অলরেডি রেডি হয়ে গেছি, সেই উঠেছি সেই 4:30টার সময়, দধি মঙ্গল হয় ওটা হলো। তো আজকে থেকে লজ বুক করা আছে 3 দিনের জন্য, তাই জন্য সবাই মিলে রেডি হয়ে গেছি। এখন টোটো তো অলরেডি এসেও গেছে। তো যে দিনটার জন্য সবাই ওয়েট করছিলাম সেই দিনটা চলেই এলো, পিয়ার বিয়ে আজকে। তো সম্পূর্ণ ব্লগটা দেখো, সারাদিন কী কী করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আসবে না কেন 3 বোনের? আমি ওই উত্তরটা চাই। তোমার 3 বোন? কে 3 বোন? আমার তো 2 বোন, আমি নিয়ে 3 জন। আচ্ছা 3 জন, তো তুমি নিয়ে তো 2 জন আসবে। আর বাড়ি থেকে তো মা ওদের সবারই আসার কথা ছিল, তো মার তো হঠাৎ করে 1 সপ্তাহ আগে মিনি স্ট্রোক হয়েছে, তো ওর জন্য কেউই আসতে পারছে না, শুধু বাবা একাই এসছে। তো ওরা আসলেও ভালো হতো, আসা উচিত ছিল গরমের জন্য। তো অলরেডি ঠিক করাই ছিল, সবাই তো চলে গেছে, শুধু ঠাকুমা ওরা বাকি ছিল, ওরা চলে গেল। তারপর আমি হরকে নিয়ে একটুখানি দোকানে এলাম, ফুলের দোকানে। পিয়ার যেহেতু রাত্রে গাজরা লাগবে, তো তার জন্য সেটাই আমি যেরকম ফুল চাইছিলাম সেটা তো পাইনি। তারপর জুই ফুলের চেন নিয়ে নিয়েছিলাম পিয়ার জন্য আর বাড়ির সবার জন্য। লজে এলাম, তো জিনিসগুলো এখানে রাখা হয়েছে। আর আগে তো সবাই কাকু কাকিমা ওরা সবাই চলে এসছে। চলো ওখানে ওদের একটু দেখিয়ে দিই। এখানে কিছু জন, এই যে, আর এখানে তো সব বুক করা আছে, সব 3-4টে মতো রুম আছে, তো ওগুলোতে সবাই আছে, পিসিরা সবাই আলাদা আলাদা আছে। আর এই সাইডটা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, আর নিচে, আর এখানটা হলদির জন্য করা হবে, আর এইখানটা পিয়া বসবে। পিয়াকে তো সাজাতে এসছে, এখান থেকে চন্দ্রকোনা রোড থেকেই ঠিক করেছিলাম। তো এই যে একটা বোন না দিদি হবে আমি জানি না, বোনই বলছি, আর এটা দিদি। তো ওরা দুজনই সাজাতে এসছে, রাত্রেও পিয়াকে সাজাবে। তো ওদের কোনটা কি নাম আছে একটু বলে দাও। হ্যাঁ, দেখতে যে সাজানো চলছে, এবার কমপ্লিট হোক লুকটা, তারপর আবার শেয়ার করব কেমন হলো। সাজটা কমপ্লিট হওয়ার পরে ওকে তো এত সুন্দর লাগছিল, ও যখন মুকুটটা পরলো পুরো মা লক্ষ্মীর মতো লাগছিল। তোমরাও দেখো তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর এটা ছিল ওর ফাইনাল লুক। তো তারপর তো ও চলে গেল ডিগ্রিতে ফটোশ্যুট করতে, আমি তো পরে গিয়েছিলাম। আগে দেখলাম যে ওর সেই মুকুটটা না আমি খুঁজেই পাচ্ছিলাম না, মানে তাড়াহুড়োর মধ্যে যে কোথায় রেখেছি মনেই পড়ছিল না। তো তারপর আমি আবার একটা মুকুট কিনে নিয়ে, গাছকৌটা কিনে নিয়ে তারপর গেলাম। আর আমি তো শাড়িটা চেঞ্জ করারও সময় পাইনি, জায়গাটা না এত সুন্দর ছিল, আমার তো দেখে মনে হচ্ছিল আমি কেন শাড়ি পরে আসলাম না, তাহলে একটু আমারও ফটো তোলা হয়ে যেত। কিন্তু এতটাই টাইম কম ছিল আমার হাতে যে আমি শাড়িটাও চেঞ্জ করার সময় পাইনি। দেখো এই দাদা দুটো তারপর ওকে ভিডিওগ্রাফি করলো, ফটো তুললো, তারপর আমরা চলে এলাম। 15 বাজে এই সবাই জাস্ট এসে একটু বসলাম, মানে যা ভেবে রাখি তা তো হয় না। পিয়া ফার্স্টেই বলেছিল যে তুমি এত কিছু ভেবে রাখছো, দেখবে তুমি কিছুই সাজতে পারবে না। সত্যিই তাই, সকালে তো একটা ভেবেছিলাম শাড়ি পরবো, তো সেটা তো আর পরাই হয়নি। তো এখন তো গায়ে হলুদের টাইম প্রায় হয়ে গেছে, তাই ভাবলাম একটু ধরে গায়ে হলুদের ড্রেসটা একটু পরে নিই। যদি রেডিটা হয়ে নিই তাহলে তাড়াতাড়ি করে, নাহলে আবার দেরি হয়ে যাবে। রেডি হতে পেরেছি, যা গরম, মুখে তো কোনো মেকআপ টেকআপ কিছুই করিনি, কোনো মতে একটুখানি রেডি হয়েছি। তো এবার নিচে যাব, গিয়ে দেখবো। আমার লেহেঙ্গার পিয়ার শাড়ি ব্লাউজ কিন্তু সম্পূর্ণ কাস্টমাইজ করানো হয়েছে। তো কোথা থেকে করিয়েছি সেটা কিন্তু নেক্সট একটা আলাদা ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব। বিদ্যার বাড়ি থেকে যখন তত্ত্ব নিয়ে এসেছিল গায়ে হলুদের, তখন তো আমার ওদের সঙ্গে দেখা করাই হয়নি, যে একটু ব্যস্ত ছিলাম, তো তার জন্য। পরে দেখলাম যে তত্ত্বগুলো সব রেখে দিয়ে গেছে, তো সেগুলো একটুখানি ভিডিও করে নিলাম। তারপর তো এই বাড়ির একটা নিয়ম আছে আলতা পরানো, মানে পরামানিকের বাড়ি থেকে একটা বউ বা কোনো মহিলা আসবে, এসে বাড়ির মহিলাদের সবাইকে কিন্তু আলতা পরিয়ে দেবে। এরকম নিয়ম কিন্তু আমাদের ওদিকে দেখিনি, আমি এই নিয়মটা প্রথমেই দেখছি। তো আর এত সুন্দর করে না আঙুল দিয়ে আলতা পরিয়ে দিচ্ছিল, সবাই ওনার কাছেই আলতা পরে নিল। তারপর যখন পিয়ার ওখানটা ফাঁকা হলো, পিয়াকে আমি একটু গেলাম গায়ে হলুদটা লাগাতে। আমরা তো ভেবেছিলাম গায়ে হলুদটা নিচেই করবো, সেরকম ওই পদ্ম ফুল যেরকম বসে ওইগুলো সব ডেকোরেশন কিন্তু করাই হয়েছিল। ভেবেছিলাম পিয়াকে ওখানে বসিয়ে গায়ে হলুদটা করাবো, কিন্তু সবাই বললো ছাদনা তলাতে বসেই হবে। ফার্স্টে তো ভেবেছিলাম এখানে নিয়মটা হোক, তারপর নিচে গিয়ে আমরা ফটোশ্যুট করবো, কিন্তু এত দেরি হয়ে গেছে তা আর করাই হয়নি। তারপর তো আমরা সবাই দুপুরে খেতে বসে গেলাম। তারপর তো এলো গায়ে হলুদের জল আনতে যাওয়া। আর জল আনতে যাওয়া তো এখানে নিয়ম আছে যে বৌদিদেরই যেতে হয়, কিন্তু অনেকটা দূর যেহেতু হেঁটে যাওয়া তো সম্ভব না, তাই আমরা একটা টোটো ঠিক করেছিলাম। টোটোতে যে কয়জন হয় সে কয়জনই গেছিলো, আর গরমও প্রচণ্ড ছিল। আর যেহেতু আমি এত বড় কলসি আনতে পারবো না, তাই জন্য আমি কিন্তু আর যাইনি। তার জন্য দিদি গেছিলো, মাম্পিদি গেছিলো, আর মৌ গেছিলো, মামার মেয়ে। তো ওরা দুইজনই গেছিলো, ওরা দুইজনই নিয়ে এসে
আমার যেহেতু এদিকে অন্য অন্য কাজ ছিল, অন্য কাজ আমি করছিলাম, তো তার জন্য আমি আর জল আনতে যাইনি। তারপর তো নিচে এসে দেখলাম নাচানাচি করছে সবাই মিলে, মাসি কাকিমা সবাই বসেছিলাম, আমরা ওখানে ছিলাম। কিন্তু আমি তো এটা গানটা দিতে পারবো না, যেহেতু কপিরাইট চলে আসবে তো ভিডিওটা, তার জন্য। আর নিচে এসে দেখলাম নাগিন ডান্স করছে, তারপরে লুঙ্গি ডান্স করছে মাসি। আর মাসির এক্সপ্রেশনটা যা দারুণ ছিল না, এই দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে, এত দারুণ ছিল মাসির এক্সপ্রেশনটা, আমি ভিডিও না করে আর পারিনি। এটা কি হচ্ছে বলো? কি হচ্ছে? জুয়া খেলা। এ বাবা, জুয়া খেলা মানে এটা নিয়ম রিচুয়াল। আচ্ছা, জুয়া খেলা। আমরা বলে দিচ্ছি ব্লগে সবাই একটু এদিকে তাকাও। হলুদ সুতো দিয়ে মার্কিন কাপড়ে বাঁধা হবে, তারপর এত স্লো হলে হবে না, জোরে বলতে হবে। আগে থেকেই তো লজে সব কিছু নিয়ে এসেছিলাম, কিন্তু তবুও না কিছু কিছু জিনিস ভুলে গেছিলাম, তো বারবার সেটাই আমার কোয়ার্টারে যেতে হচ্ছিল আর আনতে হচ্ছিল, নাহলে দোকানে যেতে হচ্ছিল। তার মধ্যে তো দেখি হরস স্যারও চলে এসছে, স্যার এসেছিল, আরও 3টে দাদা এসেছিল, তো ওরা তো তারপর বেরিয়ে চলে গেল। একটা মজার কথা কি জানো তো, আমি লেহেঙ্গাটা পরেছি, এত সুন্দর করে ব্লাউজটা বানিয়েছি আমার দিদির কাছ থেকে, কিন্তু আমার একটা সিঙ্গেল ছবিও আমি তোলার টাইম পাইনি, এতটাই ব্যস্ত ছিলাম। তো যাই হোক, এরপরে কি করেছি সেটা কিন্তু নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব।